গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকালে যে ঘুম থেকে উঠে গেছি, আজকে যাবো হচ্ছে ম্যামের ওখানে ডেমো সেশনের জন্য। ম্যাম আমাকে ডেকেছে মডেল হিসাবে। তো কি না, নেল সেট। আমার এই নেলসটা আমার ভীষণ প্রিয় ছিল, যার কারণে আমি রিমুভও করছিলাম না। আর ম্যাম বলছে যে আসো, তোমার হাতেই ভালো লাগবে। তো ওই জন্যই এখন যাব 12টার থেকে আর কি ক্লাস শুরু। তো উঠে গেছি ঘুম থেকে, এখন চা খাচ্ছি, খেয়ে দিয়ে তারপর বেরোবো। তাই যে এখানে এখন চা, মা এখানে এখন বিস্কুট। কতগুলো ঢালছো? একটা প্যাকেট ঢালতে পারছি। মারা যাবে বলছিল যে কাঁকড়া মিঞ্জানগর, দেখলাম সকালে উঠে কেউ যায়নি, মাও যায়নি, মাসিও যায়নি। এখানে বসে বসে লাউ কুচাচ্ছে। বেশ অনেকটা টাইম হলো, স্নান টান সব করা হয়ে গেছে। এখন বেরোবো, আমি যাবো হচ্ছে দিদির বাড়ি, বললাম তোমাদেরকে। তো এই যে দুই বোন মিলে রান্না বান্না শুরু করেছে। কি রান্না হচ্ছে আজকে? অনেক অনেক কিছু রান্না। আমার এখানে আবার একটা বল্টু বেরিয়েছে, আমার যখন তখন ওর বল্টু বেরোয়। বল্টু আমার ভালোবাসে বেশ। এখানে একটা মুখটা পুরো একদম ফ্রেশ হয়ে গেছে বেশ কয়েকটা দিন, আজকে আবার হঠাৎ করে বেরিয়েছে। ওকে, এদিকে ভাত হচ্ছে। চল আমি এবার রেডি হয়ে বেরোই। তাই যে এখন বেরোলাম, দাদা ভাইকে বললাম দিয়াই, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্যই সাইকেল নিয়ে যেতে পারবো না। চল, দাদা ভাই নামিয়ে দিল, আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। যাই, এখনও দিদি আর কি স্টুডিওটা গুছিয়ে পারিনি, যার কারণে এখনও পর্যন্ত ক্লাস ওখানেই করাচ্ছে দিদির ঘরে। তো যবে স্টুডিওটা গুছিয়ে পারবে, আমাদের স্টুডেন্টদের ভীষণ ভালো হবে। হ্যাঁ, এই কাদা পার হতে হবে না। সব থেকে বেশি প্রবলেম হয় হচ্ছে এই রাস্তাটা পার করতে, ভীষণ অসুবিধা। দেখো অবস্থা, কাদা কাদা। এটুকু তাও ঠিক আছে, সামনেরটা আরও ডিফিকাল্ট। এই জায়গাটায় ভীষণ অসুবিধা। তাই যে আমার এই নেলসগুলোর এখন বিসর্জন দিতে হবে, শুধু এই যে এই ম্যাডামের জন্য। আর দেখো বর আসবে বলে কি করে কি করছে। ম্যাডাম, বর কোথায়? আসছে? দিদিকে শুধু খচাচ্ছি আমরা। আমি এটা রিমুভ করে নিই, চলো। ভীষণ ভালো লাগে দিদির কাছ থেকে নেলস করতে, তাও বিনামূল্যে। যখন ডাকে তখন চলে আসি। নেল কেটে দিয়ে বাড়ি যাবো। দাঁড়াও, আমি হাতে দেখাবো। ঠিক আছে, আমি একটা দেখাচ্ছি। এই যে আপাতত নেল পলিশ অ্যাপ্লাই হলো, ক্যাটাই। এই কালারটা ও কি মারাত্মক লাগছে, একদম চুমুক। তো আজকে এটা আমাদের ক্লাসের ডেমনস্ট্রেশন ছিল, আমি টিনার উপরে করেছি। তো ওর কাছ থেকে শুনে নেবো যে ওর কীরকম লেগেছে আর্টটা। বলো কীরকম লাগলো? দারুণ লেগেছে, মানে কোনো কথা হবে না। এত সুন্দর একটা আর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার ভীষণ পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে তো? একদম। ঠিক আছে। তাই যে হরিপুর হাট ঘুরে এখন যাচ্ছি বাড়ি। হাটে দুই বোন বাড়ি এসে দেখি এখন তালের বড়া করছে। এই যে বড়া হবে, বড়া। হাত দিয়ে মাখাবেন না ম্যাডাম। হাত দেবে আগে, একটু ক্যালি করনি তারপর। এই যে এখন দুই বোন রান্না করছে, এদিকে একজন কি রান্না করছো তুমি? আলু পটল এর তরকারি। ওই দেখো, আর এদিকে ওই দেখ দেখ দেখ, আমার হাফ বিরিয়ানি আছে। হ্যাঁ, আবার বিরিয়ানি খাচ্ছিস তুই? মশলা দিয়েছি কি? এদিকে বাবা রে, কেন বিরিয়ানি কোথায়? এখানে তালের বড়া ভাজা হচ্ছে। মশলাটা বেশি হয়ে গেছে। তাই যে এখন একটু মা চা করে দিল, একটু চা খাই দেখি। মাথাটা পুরো ধরে আছে। এই যে তালের বড়া করা কমপ্লিট হলো, ঠিক আছে। মেজর ঠাম্মির বাড়িতে চলে গেছে তাল, সেই দিয়ে এখন বড়া হয়ে আমাদের সব বাড়িতে খাওয়া হচ্ছে। কুকুদেরকে দেওয়া হলো,
গাছে যখন হবে তখন হেভি সুন্দর বল ভাই ভালোবাস তালটা খেতে হেভি হেভি কালকে দুজন হেভি মিলে তালটা। বসলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো, মানে এখন ঘুমাতে যাচ্ছি, আগামীকাল আবার আর কি কন্টিনিউ করব, কারণ আজকে ব্লগটা বেশি শ্যুট করা হয়নি, তো ওই জন্যই আজকে আর কি এই পর্যন্তই। আবার সকালে দেখা হবে, যেহেতু আজকে সকাল সকালে উঠেছি আর সারাদিন ওখানে ছিলাম, তো একটা টায়ার্ডনেস ফিল হচ্ছে শরীরে, ঘুম পাচ্ছে বেশ অনেকটা টাইম ধরে, এমনকি গতকালকেও আমার ঠিকভাবে ঘুম হয়নি। তো ওই জন্য ভাবছি যে আজকে আর বেশি রাত করবো না, ঘুমিয়ে পড়বো। আর কাজটা তো তোমরা দেখেছোই, তোমাদের সাথে শেয়ার করব আমি, এখানে বুঝতে পারবে কি না জানি না, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো খুব সুন্দর হয়েছে। আর এবার দিদিভাইকে বলেছিলাম যে নেলসটা না ছোট রেখো, খুব অসুবিধা হয় বেশি বড় রাখলে। এই সাইজটা ঠিক আছে, হাতের সাথে মানিয়েও যায় আর তোমার সব কাজবাজও করা যায়। তো এর আগে যেটা করেছিল আমার হাতে আমাদের ক্লাসের ডেমোস্ট্রেশনে, সেটা হচ্ছে একটু লংয়ের মধ্যে, ঠিক আছে, তো তখন খুব অসুবিধা হচ্ছিল। আর যে বোটা দিদি পরেই ছিল এর আগের বার, তো ওটা মানে অনেকটা বড় ছিল, তো ওর ওয়েটটাও অনেকটা হয়ে গেছিলো, তো এই জন্য আমি এবার বললাম যে অত বড় ওটা পরিও না, ছোট পরাবে, তো এই জন্য এইটা পরিয়েছে। খুব সুন্দর হয়েছে আর এই ছোটোখাটোর মধ্যে ভালো লাগছে বেশ। তো চলো সকালে দেখা হচ্ছে, আপাতত টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। গতকালকে ভিডিওটাই আজকে আবার কন্টিনিউ করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, গতকালকে বলছিলাম না যে আমার মানে ভীষণ মানে ঘুম পাচ্ছিল, টায়ার্ড ফিল হচ্ছিল, শরীরে একটা ক্লান্তি ভাব কাজ করছিল, তো যার কারণে মানে গতকালকে আমি শুতে না শুতেই ব্যাস একদম ঘুমিয়ে গেছি। যাই হোক, সকাল সকাল উঠে গেছি। আজকে একটা ব্র্যান্ডের শ্যুট আছে, ম্যাট্রেস যেটা আর কি শ্যুট করতে হবে, এটা হচ্ছে ফ্লোর অর্থো ম্যাট্রেস। গত বছর আমি একটা ম্যাট্রেস পেয়েছিলাম, খুব ভালো খুব ভালো, মানে আমি বলবো যাদের ব্যাক পেন আছে তাদের জন্য ভীষণ ভালো একটা জিনিস। আমার আগে ভীষণ ব্যাক পেন হতো, তারপরে যথারীতি এরকম একটা ম্যাট্রেস পাওয়াতে আমি এখানেই আর কি এই ম্যাট্রেসের উপরেই শুতাম, ঘুমাতাম। তো তারপর থেকে আমার যে ব্যাক পেনের মানে কষ্টটা, সেটা একদমই বলতে গেলে চলে গেছে। আর রাতে এত রিল্যাক্সে আর কি ঘুম হয় বলে বোঝানোর মতো না। যাই হোক, ব্র্যান্ড থেকে মনে হয় ভালো আর কি রেসপন্স পেয়েছে, তাই আমাকে আবার উনি পাঠিয়েছেন জিনিসটা। এই যে আরও একটা ম্যাট্রেস, ঠিক আছে, সেম আছে সেম জিনিস। তো এখন আমাকে কী করতে হবে, এই যে ম্যাট্রেসটা এটাকে আমাকে উঠাতে হবে, উঠিয়ে এটা চেঞ্জ করে দেন আমাকে এই ম্যাট্রেসটাকে পেতে সব কিছু আর কি শ্যুট কমপ্লিট করতে হবে। তো তার আগে আমি একটু রেডি হয়ে নিই। অন্যদিন কী বলো তো মানে নাইটি পরে থাকি, বাট যখন ব্র্যান্ডের শ্যুট হয় তখন একটু সাজুগুজু করতে হয়, কিছু করার নেই। তো একটু রেডি হয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এদিকে ম্যাট্রেসটা তুললাম, তার ভাবলাম একটু ঝুলটা ঝেড়ে নিই, খুব মানে ঝুল হয়েছিল ঘরে, একবারে ক্লিন হয়ে যাবে ঘরটা, ভালো হবে। হচ্ছে না দিকটা? এই সেদিনই ধর ইয়ে করলাম, আবার ছুট করে একদম তুমি এখন ঝাড় দিচ্ছে, ঝাড় দিয়ে পোষা করে ওই একবারে খাটের ওই সাইডটা পোষা করলাম। হ্যাঁ, এটা এখন তোলা হয়েছে, পরিষ্কার করলাম, ওই একটা ইয়ে করবো না, নতুনটা পাততে হবে। হ্যাঁ একটুখানি পরিষ্কার করতে গিয়ে ব্যাস হয়ে গেছে। গরম গরম না। এই যে এখন ইয়ে করা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে দাদা ভাইয়ের ঘরের থেকে তোষক উপরে, ঠিক আছে, কারণ আমার ঘরে যে ম্যাট্রেসটা পাচ্ছিল ওটা ওর ঘরে দেবো, আর নতুন ম্যাট্রেসটা আমার বিছানায় পেতে আমি প্রমোশনের আর কি একটা আর কি করবো, তো ওই জন্য বললাম যে তোর ঘরে যেটা পাতা আছে সেটা উপরে নিয়ে যা। আমি তো যাচ্ছি সবাই মিলে ধরে, হবে কোমর মোমরে না ব্যথা করে, আবার তুমি গেছো পাকামো করতে। এখানে এসে দাঁড়ালাম, বলছে পার্সেলওয়ালা নাকি চলে এসছে, খোঁজ নেই, তো নেবো রিসিভ করবো, তাই দাঁড়িয়ে আছি। নেই, ওলোক নেই এখানে,
বললাম চলে এসছি। আমি একটা ফার অর্ডার দিয়েছিলাম, তো এই যে এসছি, দেখি কেমন হয় জিনিসটা। ইজি ব্যাপার। বাহ এই যে বন্ধ হয়ে গেছে। বাহ এটা কার ফোন বৌদি? তাহলে পাসওয়ার্ড জানি। এখন এসে এটা পড়ে নে। রান্না বান্না করে পাকামো পাকামো করতে নাম দেখতে এসেছি। দেখতে এসছো? প্লাস্টিকটা কাট করার সাথে সাথে ভেতরে কভার নেই? ক্যামেরা হ্যাঁ ধরেছি ধরা আছে তুই বললেই হবে। ডায়লগ বল। দাঁড়া, হ্যাঁ ওইদিকে যা। পার্টনাররা শুলেও কিছু হবে না, এটাই এখন দেখানো হচ্ছে ভিডিওতে। কি করে মরছে এরা। বদমাশি। শোনো, আমার পার্টনার যদি কিছু হয় না, সোজা এক ক্যান্সেল হয়ে যাবে। কোম্পানির প্রোডাক্ট ফেরত দিয়ে দেবো। যাও চা করো। নাও ঘুমা। ঘুমিয়েছে ওই দিকটা কি ঘুমা? আচ্ছা নে, ঠিক আছে নে, এবার চুপ করে যাওয়া সবাই, ব্যাস চুপ একদম। আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি। আসলে আমি এদিকে শুটে ব্যস্ত ছিলাম, তো যার কারণে হয়ে ওঠেনি রান্না বান্না। মাকেও আটকে রেখে দিয়েছিলাম। তো এই যে শসা পেঁয়াজ টিয়াজ সব কাটা হয়েছে, টমেটো কাটা হয়েছে। এই যে এখন এখানে খাওয়া দাওয়া হচ্ছে। মাংস তুই খা নিচ্ছি, খা। ভাগ করে না ছোট ভাগ করে দাও। দেখতে কেন না হচ্ছে, একটু দেখি তোমরা কি পাকাবো হচ্ছে। আচ্ছা, এই ঘোড়ার লেজগুলো কাটা হবে। বাবা কি সুন্দর লেজ বানিয়ে রেখেছো চুলে, বাহ। কাটার আর নিশ্চিত ওরকম হয়ে গেছে, কাঠ দিয়ে কাটাবো। আবার এই যে বর্ষা চলে গেলে আবার হবে। হ্যাঁ, নিচটা তো একদম ইয়ে হয়ে গেছে। তো মাথা হ্যাঁ স্ট্রেট করে রাখো। সোজা করে দিবি। হ্যাঁ, লেজ হয়ে গেছে পুরো। না ইউ কাট করিস না, তাই বলছি। না তুই সোজা রাখিস মাথা। হ্যাঁ আমি সোজাই রেখেছি, তুই কাট। হ্যাঁ ঠিক আছে। আগা পুরো লেজ। তাহলে কি করছে, যা আছে তাহলে কি করছে, আমি বললাম না যেটা। এখন এই যে প্রিপারেশন নেওয়া হচ্ছে ইভিনিংয়ে রাতের রান্না বান্নার জন্য। এখানে রান্না হবে এখন পাস্তা। এই যে পাস্তার জন্য এখানে সবকিছু এখন কেটে বেছে মা দিল আমাকে। এই ছেলেটা বসছিল পাস্তা খাওয়ার জন্য, এই যে মা বললো কি আগের তুই রসুন ছাড়া এখানে বসে, তারপরে তুই পাস্তা খাবি। আচ্ছা, সন্ধ্যা এখানে এখন বাটাবুটির কাজে লেগেছে। ও সন্ধ্যা ছোটবেলার থেকে বাটতে খুব ভালোবাসে, ওই জন্য বাটে। আচ্ছা, আমার কাছে এসছে হচ্ছে এখন এই পাস্তাটা ব্র্যান্ড থেকে, আর এটা অলিভ অয়েলটা, এটা এই দুটো আমাকে প্রমোশনের জন্য পাঠিয়েছে। তো এগুলো আমাকে করতে হবে এখন কাজ। আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। ইভিনিং থেকে আমি আরও একটা ব্লগ শুরু করব, তো ওই জন্যই। চলো তাহলে কেমন লাগলো ভিডিওটা জানিও। দুদিন মিলিয়ে আর কি ব্লগটা বানালাম। তো আজকের মতো টাটা বাই বাই, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।